ওরে ও ললিতা, ললিতা, হ্যাঁ রে, এই বাবাজি আমার নুপুর নিয়েছে। এই বাবাজি, যে বাবাজি সারাটা দিন ধরে আমার কৃষ্ণ সেবা করে। রাধারানীর মনটা গলে জল হয়ে গেল। আর বলছে কি জানো ললিতা, দেখ দেখ, কৃষ্ণ সেবায় কত আনন্দ। দেখ দেখ কৃষ্ণ সেবায় কত আনন্দ, যে আনন্দে কৃষ্ণ দাস ডুবে রয়েছে। দেখ দেখ কৃষ্ণ সেবায় কত আনন্দ। যে আনন্দে কৃষ্ণ ডুবে আছে, কৃষ্ণ সেবায় কত আনন্দ। ওরে ওরে, কৃষ্ণ সেবার আনন্দ পরে দেখবি, আগে নুপুরটা। বাবাজি, কে গো? বাবাজি, ওই যে সকালে আমি এসেছিলাম না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই যে আপনি বললেন নুপুরটা পেয়েছেন, আমার বান্ধবীকে যদি আনি তো নুপুরটা তো আপনি দিয়ে দেবেন বললেন। হ্যাঁ বাবাজি, এই যে আমার বান্ধবী, আমার বান্ধবীরই নুপুর। ও এর নুপুর? হ্যাঁ বাবাজি। আচ্ছা আচ্ছা, তো প্রমাণ দেখাও দেখি। প্রমাণ? হ্যাঁ এই যে বাবাজি, এই রাধে, রাধে, প্রমাণ দেখিয়ে দে, তোর তোর ওই চরণটা দেখিয়ে দে। হ্যাঁ, ওই চরণে নুপুরটা দেখা, তাহলেই হবে। যেই না রাধারানী নিজের কাপড়টাকে আস্তে সরিয়ে যেই না নুপুরটা দেখিয়েছে, নুপুরটা খুলে বাবাজির হাতে দিলেন। বাবাজি, এই দেখুন, এই নুপুরটাই, এই নুপুরটার মতোই দেখুন, ওই নুপুরটা কিনা, তাহলেই তো প্রমাণ হয়ে যাবে। বাবাজি দেখছে, হ্যাঁ সত্যিই তো, এই নুপুরে যতগুলো হিরে, ওই নুপুরেও ততগুলো হিরে, এই নুপুরে যতগুলো মানিক, ওই নুপুরেও ততগুলো মানিক, এই নুপুরেও যেমন নকশা, ওই নুপুরেও তেমন নকশা, তেমন নকশা। কৃষ্ণদাস বাবাজি বল, নুপুর দুটো মিলে গেছে, বুঝলে গোপী, তোমাদের নুপুর দুটো মিলে গেছে বটে, কিন্তু তবু আমি নুপুর ফেরত দেব না। না দেবো না, দেবো না। দেবেন না? না দেবেন না বাবা? কেন বাবাজি? দিয়ে দিতাম, যদি তুমি এই মিথ্যাবাদী মেয়েটাকে সঙ্গে না নিয়ে আসতে, তাহলে দিয়ে দিতাম। কিন্তু বাবাজি আমরা তো প্রমাণ দিলাম। না 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 না, শোনো শোনো, আমি এত বোকা বাবাই নই। এমনও তো হতে পারে যার নুপুর সে হয়তো বাড়িতে ঘুমাচ্ছে, আর তোমরা তার পা থেকে খুলে নিয়ে এসে আমাকে দেখাচ্ছ। আর বাবা, এই ললিতা, এই বাবাজি তো আমাকেও চোর বানিয়ে দিল রে। হ্যাঁ? এই বাবাজি রাধারানীকে চোর বলে দিচ্ছে। শোনো। কেমন বাবাজি? হ্যাঁ 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 বাবাজি, বলুন বলুন। একটা কাজ করো, বৃন্দাবনের সারা কুঞ্জ মন্দির ঝাড় দিলেও তোমার নুপুর যেখানটা পেয়েছি সেই জায়গাতে কিন্তু ঝাড় দিইনি। সেখানে চরণের চিহ্ন পড়ে আছে, সেই চরণ চিহ্নের সাথে তোমার চরণ চিহ্ন মিলিয়ে দেখবো, মিলিয়ে গেলে নুপুর তোমার দিয়ে দেবো। এই বাবাজি চরণ চিহ্ন দেখবো বলছে, কি করি বলতো? দেখিয়ে দেবো চরণ চিহ্ন? চরণটা দেখলো দেখলো, চরণ চিহ্নটা দেখবো বলছে। ওরে, আমার চরণটাই দেখার সুযোগ সবাই পাই না, এই দুদিনের বাবাজি চরণ চিহ্ন দেখবে বলছে, কি করবো? দেখি, দেখিয়ে দেবো। বেশ, তুই যখন বলছিস তখন দেখাতে হবে। এইবারে রাধারানী যেই না চরণটা তুলে উদ্যত করেছেন দেখানোর জন্য, কৃষ্ণদাস সেই মাটিতে পড়ে থাকা চিহ্নগুলো একটার সাথে একটা, একটার সাথে একটা ভালো করে মিলিয়ে নিচ্ছে। চরণ চিহ্নগুলো যেই না মিলে গেছে গো মায়েরা, কৃষ্ণদাস বাবাজি এত এত ধর্মগ্রন্থ পড়ে যে কিনা বসে আছে, সে কি জানে না যে রাধারানীর চরণ চিহ্ন কোনগুলো? সেই চরণ চিহ্নের বর্ণনা সে জানে না, আমরা সাধারণ মানুষ হয়ে জানি। আর কৃষ্ণদাস বাবাজি জানে না? হ্যাঁ, যখনই চরণ চিহ্ন মিলে গেছে, রাধারানীর চরণ জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে, রাধে গো, প্রেমময়ী রাধা রানী গো, কৃপা করে যখন এসেছো রাধে, এসেছো রাধে, তখন এই অধমকে তুমি কৃপা করে ওগো দেখাও তোমার স্বরূপ, দেখাও, একবারে দেখাও তোমার স্বরূপ, দেখা আমায় কৃপা করে যখন এসেছো রাধে, একবারে দেখাও তোমার স্বরূপ, দেখাও, কৃপা
এসেছো রাধে, দেখাও তোমার স্বরূপ দেখাও। রাধে, রাধে তুমি কৃপা করে এসেছো রাধে, আমায় একবার তোমার স্বরূপ দেখাও, একবার তোমার স্বরূপ দেখাও। রাধারানী বলছে, এই ললিতা, তোকে বলেছিলাম বাবাজি আমাকে চিনে ফেলবে। ও বাবাজি, ও বাবাজি আমার চরণ ছাড়ুন বাবাজি, আমি কোনো রাধারানী নই, আপনি আমার চরণ ছেড়ে দিন, আমি বৃন্দাবনের একজন সাধারণ নাগরিক। বলে, না রাধে, তুমি আমায় বোকা বানাতে পারবে না, আমি জানি তোমার চরণের চিহ্নগুলো কি। রাধে, এসেছো যখন একবার কৃপা করে দেখাও। কৃষ্ণদাস বাবাজির অবস্থা দেখে ললিতা বলে উঠলো, রাধে বলছে যখন দেখিয়ে দে। রাধারানী রেগে গিয়ে বলে, এই ললিতা, তোর জন্য আমার এই অবস্থা। তুই বললি চল, আমি তোর সাথে এলাম। তুই বললি নুপুরটা দেখা, দেখালাম। তুই বললি চরণটা দেখা, দেখালাম। তুই বললি চরণ চিহ্নটা দেখা, তাও দেখালাম। আবার তুই বলছিস কি যে আমার স্বরূপটা দেখাতে। আরে ললিতা, ভালো করে ভেবে বলতো, আমার এই স্বরূপটা কার? আমার স্বরূপটা হলো আমার শ্যাম সুন্দরের স্বরূপ। আর তাকে না দেখি আমি এই দুদিনের বাবাজিকে কেন আমার স্বরূপ দেখাবো? কেন দেখাবো আমার স্বরূপ বলতে পারিস? এইবার ললিতা রেগে গেছে। এতক্ষণ রাধারানী রেগে অনেক কথা বললো। ললিতা হচ্ছে মৌচা। সে মৌচাকে যদি ঢিল মেরে দেওয়া হয়, গল গল করে যেমন মধু পড়ে, এইবার ললিতার মুখ থেকে মধু পড়ছে। কেমন করে? ললিতা কেঁদে কেঁদে বলে, ওগো রাধে, ওগো রাধে গো, আমি সেই ছোট থেকে তোর সাথে খেলেছি, পড়েছি, বড় হয়েছি। ও রাধে, তুই কেমন স্বভাবের তাই আমি খুব ভালো করে জানি। ভালো করে জানি রাধে, 5000 বছর ধরে বৃন্দাবনে রাসলীলা হচ্ছে, কোনদিন তোর চরণের নূপুর খুলল না। নূপুর খুলল না রাধে, তবে আজ বৃন্দাবনে কেন তোর চরণের নূপুর? নূপুর খুলল জানি। কেন? কেন ললিতা তুই বলে দে। বলে, কৃষ্ণ দাসকে কৃপা করবে বলে, কৃষ্ণ দাসকে কৃপা করবে বলে, বলি তাই তো নূপুর খুলেছে, কৃষ্ণ দাসকে কৃপা করবে বলে। ওগো তাই তো তোর নূপুর খুলেছে, কৃষ্ণ দাসকে কৃপা করবে বলে। রাধে তুই যে বড় দয়াময়ী, কৃষ্ণ দাসকে কৃপা করিবে বলে। ঠিক বলেছিস ললিতা, ঠিকই বলেছিস। কৃষ্ণদাসকে কৃপা না করলে আর কাকে কৃপা করবো বল? এই কৃষ্ণদাস মাথায় কলসি নিয়ে জল আনতে আনতে কৃষ্ণ সেবা করেছিল। মুজ, রক্ত, পোকা, ঘা সবকিছুকে উপেক্ষা করে। আর যে আমার গোবিন্দকে ভালোবাসে সে তো আমার থেকে কিছু আলাদা নয়। তুই ঠিকই বলেছিস। রাধারানী কৃষ্ণদাস বাবাজিকে তুললেন আর বললেন, বাবাজি এবার আপনি চোখ খুলুন। রাধারানী বাবাজিকে ছুঁয়ে দেওয়া মাত্রই তার দিব্য নয়ন প্রতিষ্ঠা হয়ে গেল। আর চোখ খুলে কৃষ্ণদাস বাবাজি দেখে, কি এখানে তো কোনো সাধারণ মানুষ নেই, এই যে সোনার প্রতিমা দর্শন করছি। মায়েরা, রাধারানীকে স্বচক্ষে দর্শন করছে কৃষ্ণদাস। তার অবস্থাটি একবার ভাবুন। এই তার অবস্থাটা একবার চিন্তা করুন, কেমন তার অবস্থা। আজকে কৃষ্ণদাস কাঁদতে কাঁদতে বলে উঠলো, রাধে, হে রাধে, এ কি তোমার তোমার এত সুন্দর রূপ রাধে, এত সুন্দর দেখতে তুমি রাধে। রাধারানী বলে, কৃষ্ণদাস তুই যে আমাকে দেখছিস, তা তুই আমার রূপের একটু বর্ণনা করে শোনাবি না? আমি কেমন দেখতে তা বলবি না? কৃষ্ণদাস বাবাজি, এই যে লীলাটা হয়েছে তার প্রমাণ এখনো পর্যন্ত বর্তমান।
কৃষ্ণদাস বাবাজি রাধারানীকে দর্শন করছেন আর সেই পদাবলীটি রচনা করছেন। এটাই হচ্ছে কৃষ্ণদাসের নিজের লেখা পদাবলী। তিনি যে ছিলেন, তিনি যে রাধারানীর দর্শন পেয়েছিলেন, এটা তার প্রমাণ। তিনি কি কি বললেন রাধারানীর রূপ দর্শন করে? ধনী আমার কনক মুকুর কাতি, ধনী আমার কনক মুকুর কাতি গো, এই যে শ্যাম বিলাসী রূপ সুন্দর তনু, সুন্দর তনু সাজয়ে কতে ভাতি, শ্যাম বিলাসী রূপ সুন্দর তনু, আহা সাজই কতিক ভাতি। শ্যাম বিলাসের সুন্দর তনু সাজয়ে কতে ভাতি। আহা রাধে, তোমার রূপ তো নয় যেন সোনার আয়না দর্শন করছি। শুধু তাই নয়, এই রূপটা তো যার তার রূপ নয়, এই রূপটা হচ্ছে এই নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক, তার জন্য তৈরি হয়েছে এই রূপ। রাধে, তোমার বসনভূষণ কেমন দেখছি জানো? তোমার নীল বসন রত্ন ভূষণ যেন জলতে দামিনী সাজে গো, চাচর কেশের বিচিত্র বেনি, আবার চাচর কেশের বিচিত্র বেনি, দুলিছে হিয়ার মাঝে গো, দুলিছে হিয়ার মাঝে। ওগো চাচর কেশের বিচিত্র বেনি, দুলিছে হিয়ার মাঝে, দুলিছে হিয়ার মাঝে। তোমার সিথায় সিঁদুর নয়নে কাজল, কপালে চন্দনে লেখা, সীতায় সিন্দুর নয়নে কাজল, কপালে চন্দন লেখা, অরুণের কোলে নব জলধর, দেখলাম এই অরুণের কোলে নব জলধর, নবীন চাঁদের দেখা গো, নবীন চাঁদের দেখা। নবীন চাঁদের দেখা রাধে, নবীন চাঁদের দেখা। রাধারানী বলে, কৃষ্ণদাস তুই আমার রূপের এত সুন্দর বর্ণনা করছিস, দাঁড়া দাঁড়া, আমি শ্যাম সুন্দরকে ডেকে এনে তোর বর্ণনার কথা একবার শোনাই। রাধারানী চলে যাচ্ছেন আর রাধারানীর চলনের ভঙ্গিটা বর্ণনা করে বলছেন, রসের ওই আবেশে গমন মন্থর, কেমন ভাবে ঢুলি ঢুলি যায়, ভাবে ঢুলি ঢুলি যায়, আধো রাধারানী শত হাসুরি বঙ্কিম নয়নে চায়। বঙ্কিম নয়নে চায়। আহা কৃষ্ণদাস, শ্যামসুন্দর চলে এসেছে, রাধারানীকে বামে নিয়ে দাঁড়িয়ে আছে, আর আজকে কৃষ্ণদাস সেই রাধা গোবিন্দের যুগল রূপ দর্শন করছেন। আর রাধারানীর রূপের বর্ণনা তো, রাধারানীর কথা বললেই গোবিন্দ খুশি হয়ে যায়, সেখানে রাধারানীর এত সুন্দর রূপের বর্ণনা করছেন কৃষ্ণদাস। শ্যাম বড় আনন্দ পেয়েছে, তাই ললিতা বললেন, ওরে কৃষ্ণদাস তুই আমার শ্যামকে আনন্দ দিলি, আজ থেকে তোর নাম দিলাম শ্যামানন্দ। তাই সব শেষে পদকর্তা কলম দিলেন, শ্যামানন্দ ভনে নিকুঞ্জ কাননে, অল্প তরুরু মুনে গো। ওগো শ্যামানন্দ ভনে নিকুঞ্জ কাননে, কল্প তরুর মূলে গো। আবার আধরা ধারানি বৈশে বিনোদিনী, ওগো রসের আবেশে বৈশে বিনোদিনী, শ্যামনগরীর কুলে গো, শ্যামনগরীর কুলে। ওগো শ্যামনগরের কোলে রাধে, শ্যামনগরের কোলে। আহা দেখে মন প্রাণ জুড়াও বলো রে, ওগো দেখে মনে প্রাণ জুড়া বলো রে, ওগো কুঞ্জ মাঝে রাধা
কৃষ্ণের যুগল দেখে মূল প্রাণ ঝুলাবলো রে। ওগো কুঞ্জ মাঝে রাধা কৃষ্ণ যুগল তোমরা নয়নে ভরে হেরে নাও গো। কুঞ্জ মাঝে রাধা কৃষ্ণ যুগল নয়ন ভরে ফিরে নাও রে। কুঞ্জ মাঝে রাধা কৃষ্ণ যুগল নয়ন ভরে হেরে নাও গো। কুঞ্জ মাঝে হরি হরি বল, কৃষ্ণ হরি যুগল হরি বল। নয়ন ভরে হেরে নাও গো। কুঞ্জ মাঝে রাধা কৃষ্ণ যুগল তোমরা নয়নে ভরে হেরে নাও গো। এইবার শ্যামানন্দ কি করলেন না, রাধারানীর চরণখানি নিজের বক্ষের উপর রেখে রাধারানীর চরণে নূপুর পরিয়ে দিলেন। রাধারানী বলে, কৃষ্ণদাস এবার আমি আসি। এই বলে কৃষ্ণদাসের কপালে এমন এক তিলক অঙ্কন করে দিলেন মায়েরা। এই তিলকটির নাম হলো নূপুর তিলক। রাধারানী নিজে হাতে শ্যামানন্দের কপালে আঙ্গুল দিয়ে টেনে দিলেন সেই নূপুর তিলক। এইবার শ্যামানন্দ যেই না চোখ বন্ধ করলেন, রাধারানী, কৃষ্ণ এবং ললিতা সেখান থেকে উধাও হয়ে গেলেন। চোখ খুলে দেখে কেউ কোথাও নেই, কিন্তু তাদের চরণ চিহ্নগুলো ধুলাই পড়ে আছে। গড়াগড়ি দিচ্ছে আর কাঁদছে, রাধে ফিরে এসো, রাধে ফিরে এসো। কাঁদতে কাঁদতে চলে গেলেন জীব গোস্বামী পাদের কাছে। গুরুদেব আজ কি হয়েছে জানেন গুরুদেব? বলে, শ্যামানন্দ আই বাবা। বলি, গুরুদেব আপনি জানলেন কি করে যে আমার নাম আজ থেকে শ্যামানন্দ? বলে, আমি যে ধ্যান যোগে সবই দেখেছি। তুই যে রাধারানীর কৃপা পেয়েছিস তা আমি দেখেছি। তুই তোর কোনো চিন্তা নেই, তুই যা, তুই বিশ্রাম কর। এখন শ্যামানন্দের বিরাট নামডাক হয়ে গেল যে সে রাধারানীর দর্শন পেয়েছে। বৃন্দাবনে জনে জনে তাকে দেখতে আসে। এমন সময় হৃদয় চৈতন্য ঠাকুরকে একজন খবর দিলেন যে, ঠাকুর আপনার শিষ্য ওই যে কৃষ্ণদাস, সে কি করেছে জানেন? আপনার দেওয়া তিলক মুছে ফেলে কি না কি দিয়ে একটা তিলক করেছে, আর বলছে নাকি রাধারানী তাকে তিলক করে দিয়েছে। তাহলে কেমন শিষ্য করেছেন আপনি নিজের চোখে দেখুন। রেগে গেল, রেগে গিয়ে তাড়াহুড়ো করে ব্যাগ গুছিয়ে সোজা চলে গেল বৃন্দাবন। কেন না, কৃষ্ণদাসের সম্মুখীন হবে বলে। বৃন্দাবনে গিয়ে কৃষ্ণদাসের কাছে গিয়ে বলে উঠলো, কৃষ্ণদাস, কৃষ্ণদাস এ কি বাবা, এ তুই কি তিলক করেছিস? তিলক মোচ। বলো না, তিলক মোচ। বলো না, বলো না কৃষ্ণদাস তুই তিলক মোচ। না, মুছবি না? তবে রে। এইবার হৃদয় চৈতন্য ঠাকুর রোকড়ে রোকড়ে যতই তিলক মুছে দিচ্ছে, ততই কি হচ্ছে জানো মা? তিলক যতই মুছে উজ্জ্বল হয় রে। যতই মোছে উজ্জ্বল হই গো। যতই মুছে উজ্জ্বল হয় রে। রাধা রানীর দেওয়ার উপর তিলক যতই মোছে উজ্জ্বল হই গো। আমার দেওয়া তিলক যতই মুছছে ততই উজ্জ্বল হচ্ছে। কি দিয়ে তিলক করেছিস তুই? হ্যাঁ, কি দিয়ে করেছিস? পাশেই পড়েছিল একটা লাঠি। লাঠি দিয়ে শ্যামানন্দকে মারতে 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 অচৈতন্য করে দিলেন। জীব গোস্বামী পাদ বাধা দিলেন, দাঁড়াও, কি করছো? ছেলেটাকে কি মেরে ফেলবেন না? যাও যাও যাও, নিজের কক্ষে গিয়ে বিশ্রাম করো। যেই না হৃদয় চৈতন্য বিশ্রাম করতে গেলেন, স্বপ্নের মধ্যে দেখলেন তার হৃদয় থেকে হৃদয় গৌরের বিগ্রহ এক পা করে বেরিয়ে যাচ্ছে। কাঁদতে কাঁদতে স্বপ্নের মধ্যে তাদের চরণ দুটি জড়িয়ে ধরে বললেন, তোমরা কেন চলে যাচ্ছ ঠাকুর? তোমরা কেন চলে যাচ্ছ? বলে, যাবো না কেন? আজকে তুমি যার গায়ে হাত দিয়েছ সে আমার বড় প্রিয়, আর আমার প্রিয় মানুষের গায়ে তুমি হাত দিয়েছ। তুমি জানো না ভক্তের আঘাত আমি সহ্য করতে পারি না। গৌর হরি ক্ষমা করে দিন, আমায় ক্ষমা করে দিন। না, আমার কাছে ক্ষমা চেয়ে কোনো লাভ নেই। তুমি যাও, গিয়ে তুমি শ্যামানন্দের কাছে ক্ষমা চাও। স্বপ্ন ভেঙে ছুটতে ছুটতে চলে যাচ্ছে গুরুদেব শিষ্যের কাছে ক্ষমা প্রার্থনা করতে। শ্যামানন্দ বাবা। গুরুদেব, গুরুদেব আপনি কষ্ট করে কেন এলেন? আমাকে ডাকলেই তো হতো। বলে, ওরে আজ আমি তোকে কত মেরেছি, আমি ভুলে গেছিলাম বাবা যে তোর কৃষ্ণ সেবার জন্যই জন্ম হয়েছে। বলে, না গুরুদেব, আপনি আমায় মেরেছেন এটা আপনার অধিকার।
যেদিন আমি আপনার কাছে দীক্ষা নিয়েছিলাম সেদিন থেকেই আমি আমার দেহটা আপনার চরণে সঁপে দিয়েছিলাম। এবার এই দেহটাকে আপনি মারবেন নাকি বাঁচিয়ে রাখবেন সেটা একান্তই আপনার ব্যাপার গুরুদেব। শ্যামানন্দকে বক্ষে জড়িয়ে ধরলেন আর বললেন, শ্যামানন্দ, তুই হলি কৃষ্ণ সেবার যোগ্য। আয় বাবা, বুকে আয়। কুঞ্জ মাঝে আজ গুরু শিষ্যের মিলন হলো। নিরমল গৌর প্রেম রস সিঞ্চনে, 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 পুরল সব মূলয়া, ওগো পুরল সব মনয়া। আরে সৌচরণাম্বুজে রতি নাহি হয়ল, সচরণাম বুঝে রতি নাহি হবল, দুয়ত বৈষ্ণবরা আহারে রবত বৈষ্ণবদা। আজ মিলন হলো রে, ওগো মিলন হলো রে, কুঞ্জ মাঝে গুরু শিষ্যের মিলন হলো রে। ওগো কুঞ্জ মাঝে গুরু শিষ্যের মিলন হলো রে। জয় গৌরে ভক্তবৃন্দ, গৌরে যারে প্রাণ, জয় গৌরে ভক্তবৃন্দ, গৌরে জানে প্রাণ। কৃপা করে করো মোরে প্রেম ভক্তি দান, ওগো কৃপা করে করো মোরে প্রেম ভক্তি দান। এই কৃপা করো হে, এই কৃপা করো হে, বদন ভরে গাইতে পারি, এই কৃপা করো হে, যেন বদন ভরে গাইতে পারি, রাধা কৃষ্ণের নিত্য ওগো লীলা, বদন ভরে গাইতে পারি, রাধা কৃষ্ণের নিত্য লীলা, বদন ভরে গাইতে পারি। ভজনিদাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনিদাই গৌর রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম, নিতাই গৌর রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম, ভজনিদাই গৌর রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম, নিতাই গৌর রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম, নিতাই গৌর রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম, ভজ নিতাই গৌর রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম, নিতাই গৌর রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম।